মানুষ থেকে ফুল হয়ে যা, আমার বাগানে শোভা হয়ে যা। রিনা একটি সুন্দর ফুল গাছে পরিণত হয়। সেই গাছে একটি মাত্র হলদে রঙের ফুল। ডাইনি ফুল গাছটা জাদু করে তার বাগানে লাগিয়ে দেয়। বাহ, কি চমৎকার! এবার শুধু আমাবস্যার রাতের অপেক্ষা। হি 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 হি। রিনা, এখনো ফিরলি না কেন মা? তুই তো এত দেরি করিস না কোনোদিন। কি হলো আমার মেয়ের? আমার মন তো আগেই কু ডাকছিল। আমি কেন যেতে দিলাম ওকে? আমি কেন আটকালাম না? এই রাতের বেলা আমি একা একা কোথায় খুঁজবো ওকে? সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। ওকে আমার কাছে ফিরিয়ে দাও। ভাই, দরজাটা একটু খোলো। আমার রিনাকে খুঁজে পাচ্ছি না। এত রাতে কি হয়েছে আমিনা খালা? কাঁদছো কেন? আমার রিনা সকালে জঙ্গলে গেছে, এখনো ফেরেনি। আমার খুব ভয় করছে। সে কি, এত রাত পর্যন্ত জঙ্গলে? নিশ্চয়ই পথ হারিয়েছে। কিন্তু এই রাতে তো জঙ্গলে ঢোকা যাবে না। যা করার কাল সকালই করতে হবে। তুমি বাড়ি যাও খালা। না না, আমার মন মানছে না। আমার মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তোমরা আমার সাথে একটু চলো, একটু খুঁজে দেখি। এই রাতে জঙ্গলে যাওয়ার কথা মুখে আনো না খালা। তুমি কি জানো না ওই জঙ্গলের কথা, ডাইনির কথা? ডাইনি? তাহলে কি আমার মেয়েকে? না, এ হতে পারে না। শান্ত হও খালা, হয়তো কোনো গাছের নিচে আশ্রয় নিয়েছে। কাল সকালে আমরা সবাই মিলে খুঁজতে বের হবো। এখন বাড়ি ফিরে যাও। আমার সব শেষ হয়ে গেল। আমার রিনা। পরের দিন সকালে কিছু গ্রামবাসী রিনাকে খুঁজতে জঙ্গলে যায়, কিন্তু কেউ তাকে খুঁজে পায় না। গ্রামের লোকগুলো বড্ড ভীতু। কয়েকদিন ধরেই তো জঙ্গলে আসছি, কই কিছুই তো দেখলাম না। কাঠও পাচ্ছি বেশ ভালো। আজ আরেকটু গভীরের দিকে গিয়ে দেখি। হাসেম চাচা যে জায়গাটার কথা বলেছিল সেদিকটা এড়িয়েই চলবো, কিন্তু মনটা খচখচ করছে। ওই যে আমিনা খালা, তার মেয়েটা নাকি এখনো ফিরেনি। গ্রামের কেউ সাহস করে জঙ্গলের গভীরে খুঁজতেও গেল না। আহারে, বেচারি মা সারাদিন শুধু পথের দিকে চেয়ে বসে থাকে। এ কি, এটা কান্না শব্দ না? এত গভীরে জঙ্গলে কে কাঁদছে? শব্দটা তো ওদিক থেকে আসছে মনে হয়। কিন্তু এখানে তো কেউ নেই, শুধু ঝোপঝাড় আর গাছপালা।